আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আরো একটা নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমার যে বাগানটা করেছিলাম পিছনে কৃষি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। যখন গাছগুলো লাগাই তখন দেখিয়েছিলাম, এরপরে আর এটার কোনো আপডেট দেওয়া হয় নাই। এই যে একটা বড়ই গাছ লাগিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই বড়ই গাছটা ফল দিয়েছে এবার। ফলের পরিমাণ খুব কম, তারপরেও প্রথমবার দিয়েছে। ৪-৫টার মতো বড়ই হবে আরকি। তো যাই হোক, মাশাআল্লাহ গাছটা বড় হয়ে গেছে অনেক। আর এই যে কুমড়া গাছগুলো, এখানে রোদ না পাওয়ার কারণে কুমড়া গাছগুলোর অবস্থা খুব খারাপ। এই যে আরেকটা, এটা একটু রোদ পায় তাই সামনের দিকে বাড়ছে, তবে গ্রোথ একদম কম আরকি। তো আর এখানে পরবর্তীতে কিছু লাউ গাছ লাগিয়েছিলাম। এই লাউ গাছগুলো গাছ কিনা না, বীজ থেকে ফোটানো। তো এটা রোদ পায় তাই ভালো ফলন হচ্ছে। একটা গাছ তো উপরের দিকে উঠে গেছে প্রায়। আর জাংলাটা তো পুরান আছেই, এখানে উঠে যাবে। আর এই গাছটা একটু ঠিক করে দিই, যেহেতু গাছটা পড়ে গেছে। আহ, ঠিক হলো। আর লেবু গাছ আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, প্রচুর পরিমাণে ফুল আসছিল। তো ফুলগুলোর থেকে লেবু এসে গেছে প্রায়। লেবুগুলো বড় হচ্ছে। গাছটা একটু ছাগল খেয়ে ফেলার কারণে গাছটা নষ্ট হয়ে গেছিল, তারপরেও গাছে এখনো ফুল আসছে। ফুলের পাশাপাশি কিছু লেবু, এই একটা লেবু প্রথম ছিল, এটা বড় হয়ে গেছে। এটা নিয়ে নিবো আর কি কিছুদিন পরে। হয়েছে মোটামুটি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে পেয়ারা গাছটা মোটামুটি বড় হয়ে গেছে অনেক। আর এই যে এখানে একটা জাম গাছ আপনাদেরকে দেখেছিলাম, জাম গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে। আর সবচেয়ে আশ্চর্যজনক ভাবে বড় হয়েছে আমাদের সাজনা গাছ। সাজনা গাছটা এই যে এতটুকু ১.৫ ফুটের মতো ছিল, এখন দেখেন প্রায় ১০ ফুটের মতো হয়ে গেছে, ৮-৯ ফুট। এই একটা লেবু গাছ, লেবু গাছটার বয়স কম, ইনশাল্লাহ ফলন আসবে। আর ভিডিওটা একটু বড় হবে আজকে। আর এখানে এই যে ধনিয়া পাতা বা ধনিয়া বীজ ছিটিয়ে দিয়েছিলাম, দেখেন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা হয়েছে আর কি। এগুলো আরো বড় হোক। আর এই যে মরিচ গাছগুলো এখানে লাগানো হয়েছিল ড্রেনের পাশে। পেঁপে গাছগুলো একদম ছোট ছিল, ৩-৪ ইঞ্চির মতো। এগুলো দেখেন প্রায় এখন ১-১.৫ ফুট করে হয়ে গেছে। এই যে মরিচ গাছ, যে পেঁপে গাছ দেখেন, এটা খুব মোটা তাজা হয়েছে। নিয়মিত পানি দেওয়া হয়, গাছগুলো প্রচুর যত্ন নেওয়া হচ্ছে। দেখি আর একটু বড় হলে। আর এই যে এখানে আলুর বীজ লাগিয়েছিলাম, মানে এক প্রকার ঘরে ছিল কিছু আলু, তো সেটাকে লাগিয়ে দেওয়া হয়েছে এখানে। মোটামুটি গাছ ভালো হয়েছে, কারণ এখানে কিছু নদীর পাড় থেকে পলি মাটি বা পলি বালু আনছিলাম, সেটার কারণে আলু যেহেতু বালুতে হয়, তাই কয়টা গাছ হবে, ৩, ২, ৫, ৬, ৩, ৯, ২, ১১, ১১টা গাছ আছে। আর এখানে কিছু পালং গাছ দিয়েছিলাম, কিন্তু সেগুলো হয় নাই। পালং শাকগুলো, পালং শাক না খাওয়ার কারণে কিছু ছোট ছোট দেশি মরিচ গাছ লাগিয়ে দিছি। এগুলা এখন বোঝা যাচ্ছে না, বড় হলে একটু বোঝা যাবে আর কি। তো যাই, পিছনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার পিছনে আমরা ঘাসের বাগানটা কেটে ফেলছি, কেটে ফেলে যে শাকসবজি চাষের ব্যবস্থা করতেছিলাম, তো সেটা কি অবস্থা। এখানে বোধহয় আমি একটা ভিডিও দিছিলাম যে আমরা মূলা এবং লাল শাক ছিটাই দিছি আর কি। এই গাছগুলোর বয়স মোটামুটি ৪-৫ দিন হয়ে গেছে। দেখেন প্রচুর পরিমাণে মূলা হচ্ছে, এগুলো সব মূলা গাছ। আর এই যে লাল লাল দেখতে পাচ্ছেন মাটিটা, এখানে লাল শাক ছিটিয়ে দিয়েছিলাম। খুব চমৎকার ভাবে মাশাআল্লাহ লাল শাক হচ্ছে। বোঝা যায় কিনা জানি না, লাল শাক হয়তো দেখা যাচ্ছে লাল লাল। পুরাটাই মোটামুটি দেওয়া হয়েছে। ৩টা প্লট করছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম আর কি। একটা প্লটে মূলা, যে জায়গাটা একটু ছায়া পড়ে, যে দেখেন এখানে একটু ছায়া, তো ছায়ার মধ্যে যেহেতু মূলা হয় তাই ছায়ার অংশটাতে মূলা লাগিয়েছি আমরা। আর এখানে তো লাল শাক দেখালাম আপনাদেরকে। লাল শাক এই পাশ দিয়ে শুধু পাতা দেখা যায়, এই জন্য সবুজ সবুজ লাগে। আর এখানে লাগিয়েছি ডেঙ্গা। তো ডেঙ্গার বীজটা কি কারণে এখনো ফলন হচ্ছে না, হয়েছে খুব অল্প পরিমাণ ছোট ছোট। তো যাই হোক, আরো একদিন দেখবো, দেখার পরে যদি না হয় তাহলে হয়তো আবার বীজ ছিটিয়ে দিতে হবে। আর গতকালকে আমরা পিছনে যে জায়গাটা ছিল, যেটা কিছু লাগানো হয় নাই, সেখানে আমরা কিছু বেগুন গাছ আর টমেটো গাছ লাগাইছি। তো একদম দেশি বেগুন আর টমেটো লাগানোর কারণে আমরা গতকালকে লাগিয়েছি, যেহেতু একদম এটা মাটির থেকে তুলে এনে লাগানো হয়। তো টমেটো গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর বেগুন গাছগুলো সকালে আসছিলাম, সকালে মোটামুটি তরতাজা ছিল, এখন আবার রোদ পাওয়ার কারণে মোটামুটি শুকাই গেছে আর কি। অতটুকু বোঝা যাচ্ছে, এই যে দেখেন। তো এটা যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে আবার লাগাবো আর কি।
একটু পরে যাবো বাজারে, এই কিছু গাছ আবার আনবো। তো কিছু নষ্ট হবেই, কিছু করার নেই, কারণ এগুলো একদম মাটি থেকে তুলে না আনা লাগানো হয়, এই কারণেই থাকে। আর এই যে এগুলো লাগিয়েছিলাম টমেটো গাছ, টমেটো গাছের অবস্থা একদমই খারাপ। তো যাই হোক, আরো কিছু টমেটো গাছ আর বেগুন গাছ এখন গিয়ে নিয়ে আসবো। এখন বাজে 11:30 12টা, টেনে রেখে দিবো, বিকালে লাগাই দিবো ইনশাল্লাহ। আর ওই ডেঙ্গা ক্ষেত থেকে কি করা যায় এটা দেখবো। আর এই যেখানে কিছু অংশ বাকি আছে, কালকে যে কিনে আনছিলাম কিছু গাছ শর্ট পড়ছে, শর্ট পড়ার কারণে এখানে লাগানো হয় নাই। আজকে গিয়ে আরো কিছু গাছ নিয়ে আসবো এবং এদিক দিয়ে লাগিয়ে দেবো। আর যদি ডেঙ্গাটা আজকে না হয়, তো হয়তো ডেঙ্গার বীজ ছিটিয়ে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।